কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম মেঘালয়তে। ছিলাম শিলং শহরে। যেহেতু মেঘের রাজ্য মেঘালয়, তাই মেঘের খেলা তো দেখেছি অবশ্যই। আর ছিলাম শিলং শহরে। শিলং শহরে পুলিশ বাজারের কাছে একটা হোটেলে কিন্তু আমি ছিলাম। সেই বৃত্তান্ত যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেল এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আভান্তিকাতে ভিজিট করতে পারো। শিলং শহরে প্রাণ কিন্তু স্থল হচ্ছে এই জায়গাটা, অর্থাৎ পুলিশ বাজার। এখানে কিন্তু মোটামুটি সব রকমের জিনিস কিন্তু পাওয়া যায়, হোটেল থেকে শুরু করে জামা কাপড়, খাওয়া দাওয়া জিনিস, গিফট আইটেম, মানে যা চাইবে তুমি মোটামুটি সব কিছু এখানে পাবে। তো আমি এই জায়গাটায় মোটামুটি অনেক দিনই ছিলাম। তো প্রত্যেক দিন বিভিন্ন রকম জিনিস খেয়েছি, তবে স্ট্রিট ফুড যেগুলো মেনলি খেয়েছি সেই খাবারগুলো কিন্তু আজকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। এবং অবশ্যই এই জায়গার মার্কেটটা কেমন হয়, বাজারটা কেমন হয়, সেইগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমে ঢুকে পড়েছি এই গলিতে কিন্তু লম্বা করে লাইন দিয়ে দেখতে পাচ্ছ খাবারের স্টল। এখানে দেখতে পাচ্ছ এক ধরনের রুটি বিক্রি হচ্ছে, এখানে চাউমিন বিক্রি হচ্ছে। এখানকার চাউমিন কিন্তু আমি টেস্ট করেছি, সেই বৃত্তান্ত আমি পরে আসছি। পরপর আগে তোমাদের দেখাই এখানে কি কি পাওয়া যায়। মেনলি এই লাইনটাতে চাউমিন আর মোমোই কিন্তু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এক ধরনের কিন্তু এখানে রুটিও বিক্রি হয়, সেটা আমি দেখেছি। এই পাশে পরপর কিন্তু প্রচুর দোকান আছে। চলো এবার একটা দোকানে ঢোকা যাক। প্রথম দিন সারাদিন ঘুরে আসার পর পুলিশ বাজারে এসে যখন নামলাম, তখনই কিন্তু এই সিদ্ধ কর্নটা আমি খেয়েছিলাম। এখানে যতদিনই ছিলাম চেষ্টা করেছি রোজই কর্নের কিছু না কিছু খাওয়ার। এই ঠান্ডার মধ্যে সিদ্ধ কর্নের মধ্যে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে, এবং তার মধ্যে কিন্তু পেঁয়াজও দিত, সমস্ত কিছু দিয়ে এটা খেতে কিন্তু বেশ ভালো। সব বয়সী মানুষই কিন্তু এটা খেতে পারে। শীতকালে যেহেতু গরম গরম খেতে ভালো লাগে, সেই কারণে আরও বেশি করে খাওয়া। তবে যে কোনো সময় কিন্তু এই জিনিসটা খাওয়া যায়, ইভেন বাড়িতেও তৈরি করে খাওয়া যায়। যাই হোক, এই জিনিসটার মধ্যে বেসিক্যালি কর্ন থাকে, বাটার থাকে, মশলা থাকে, নুন থাকে, এবং লাস্টে দেখতে পাচ্ছ গন্ধরাজ লেবু কিন্তু একটু চিপে দিচ্ছে। সমস্ত কিছু দিয়ে মেখে যে দেয় না, দুর্দান্ত কিন্তু লাগে খেতে। তোমরা গেলে কিন্তু অবশ্যই ট্রাই করো। এই যে একটা কাপ দেখতে পাচ্ছ, এই একটা কাপের দাম নেয় হচ্ছে 50 টাকা। এই যে সিদ্ধ ভুট্টা, এই সিদ্ধ ভুট্টাটার নাম কিন্তু হচ্ছে মশালা কর্ন। দেখতে লাল লাল হলেও খেতে কিন্তু একদমই ঝাল না, ভীষণ হেলদি। অবশ্যই ট্রাই করো। এরপরে চলে এসেছি এখানে স্ট্রিট স্টাইল চাউমিন খেতে। আমাদের এখানকার চাউমিন যেরকম সামনে তৈরি করে দেয়, এখানে কিন্তু চাউমিনগুলো তৈরি করাই থাকে, শুধুমাত্র তাওয়া থেকে নামিয়ে বিভিন্ন রকম মশলা সস দিয়ে দেয়। আমি অর্ডার করেছিলাম ভেজ চাউমিন। তোমরা চাইলে কিন্তু এখানে ইচ্ছা করলে এগও অ্যাড করতে পারো, অনেকে সিদ্ধ ডিম অ্যাড করে নেয় উপরে। তবে আমার যেহেতু প্রপার টেস্টটা দরকার ছিল এই চাউমিনটার কীরকম টেস্ট, সেই কারণে কিন্তু আমি এই চাউমিনটা নিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। শিলং শহরে বহু আগে থেকেই ক্যাফে কালচারটা কিন্তু চলে আসছে। এই জায়গাটা অর্থাৎ পুলিশ বাজারে কিন্তু প্রচুর ক্যাফে আছে এবং বিভিন্ন বাজেটের ক্যাফে আছে। তো সেই ক্যাফেগুলোতে সব করাতে তো যাওয়া পসিবল হয়নি। কিছু জায়গাতে গিয়েছিলাম, তবে সত্যি কথা বলতে ঘোরার চোটে সেখানে ভিডিও করতেও ভুলে গেছি। আর খাওয়া যে কটা খেয়েছি সত্যি বলতে প্রত্যেকটা ভালো। বিশেষ করে টিবেটিয়ান ফুড তো এখানে নো ডাউট খুব ভালো। এবারে এই গলির মাঝখানে যাব। এই যে গলির মাঝখানের যে অংশটা, এইটা হচ্ছে বাজারের গলি, অর্থাৎ এখানে শপিং করার জন্য হচ্ছে আদর্শ। বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে শপিং করতে পারো। জামা কাপড় তো অবশ্যই, সঙ্গে ব্যাগ, জুয়েলারি, গিফট আইটেম, মানে হরেক রকম জিনিস তোমরা পেতে পারো এবং হরেক রকমের দামে। বিশেষত এখানে স্ট্রিটে যত জামা কাপড়ের দোকান আছে, 50 টাকা 100 টাকা পর্যন্ত আমি জিনিস দেখেছি। তবে সেগুলো কতটা ফার্স্ট হ্যান্ড সেটা নিয়ে আমার সন্দেহ আছে। খুব সম্ভবত সেই জিনিসগুলো সেকেন্ড হ্যান্ডই হতে পারে, তো সেই সম্ভাবনাই কিন্তু বেশি। এবং এখানে কিন্তু যেহেতু আমি শীতকালে গিয়েছিলাম, সেখানে কিন্তু ভালো রকমের উইন্টার ওয়্যার এখানে বিক্রি হচ্ছিল। বলা যেতে পারে এই জায়গাটা হচ্ছে আমাদের প্ল্যানেট, যেখানে সব রকম জিনিস পাওয়া যায়। জামা কাপড় শুধু বলে একদম ভুল, জুয়েলারি, জামা কাপড়, গিফট আইটেম, বা ধরো এমনি কোনো ইলেকট্রনিক জিনিস, মানে সব রকমই জিনিস তোমরা এখানে পেতে পারো। ওই গলি থেকে বেরোনোর সময় কিন্তু চোখে পড়লো এই দোকানটা। এখানে যেরকম কর্ন পাওয়া যায়, সেখানে কিন্তু মোমো পাওয়া যায়। তো আমি অর্ডার করেছিলাম বাটার কর্ন। এখানে কিন্তু তেমন খুব একটা বেশি কিছু থাকে না এই বাটার কর্নটার মধ্যে। জাস্ট বাটার থাকে, কিছু পরিমাণে জিনিসপত্র ওরা মশলাপাতি দেয়, দিয়ে ভালো করে মেখে কিন্তু এই বাটার কর্নটা দেয়। বাটার কর্নটা খুবই ভালো খেতে। আগের দিন খেয়েছিলাম মশালা কর্ন, তার থেকেও এটা আমার ভালো লেগেছে। যদিও দুটোই ভালো, বাট এটা আমি একটু ওপরেই রাখবো। দাম নিয়েছিল কিন্তু 50 টাকা, কোয়ান্টিটি এইরকম।
তারপরে আরও একদিন চলে গিয়েছিলাম এই বাজারে। এটা পুলিশ বাজারের থেকে অনেকটাই ভেতর দিকে। এই বাজারে সাধারণত ট্যুরিস্টরা আসে না। এখানে মুদি দোকান, ওষুধের দোকান, ফুলের দোকান, এছাড়া ইলেকট্রনিক্সের শপও কিন্তু আছে। তবে দেখার মতন বিষয় হলো, আমাদের এখানে যেরকম দোকানগুলো আমরা দেখতে পাই তার তুলনায় কিন্তু বেশ খানিকটা আলাদা। আমাদের এরকম সামনে যেরকম অনেকে ঝুপড়ি করে লোক বসে ফুল ফল নিয়ে, এখানে কিন্তু সেরকম সিস্টেম নেই। খুব সুন্দরে প্রপার দেখতে পাচ্ছ দোকানের মধ্যে কিন্তু এরকম ফুলের জিনিসপত্র, ঠাকুরের বিক্রির জিনিসপত্র আছে। ম্যাক্সিমামই সেরকম দোকানে আছে, জামা কাপড়ের দোকানও আছে। তবে অবাক করার বিষয় যেটা হলো, এখানে কিছু ইলেকট্রনিক শপ আমি দেখলাম এবং বেশ ভেতরে কিন্তু এক্সপেন্সিভ জিনিসপত্র আছে। তবে দোকানগুলো অলমোস্ট ধরতে গেলে কিন্তু একেবারে লক সিস্টেম নেই বললেই চলে। জাস্ট একটা ওপর থেকে ফেলে দেয় কিছু শাটারের মতন, ব্যাস ওইটুকুনি। এখানে দেখতে পাচ্ছ কত দরকারি জিনিসপত্র, এক্সপেন্সিভ জিনিস আছে, জাস্ট ফেলে দেয়, হয়ে যায়। খুব সম্ভবত এই জায়গায় খুব একটা বেশি চুরি ছিনতাই বা ওরম টাইপের কিছু হয় না, সেই কারণে এতটা বেশি সিকিউরিটি এখানে নেই। মেঘালয় কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ, অর্থাৎ এখানে ছেলে মেয়ের বিয়ে হওয়ার পর ছেলেরা মেয়েদের বাড়ি বিয়ের পরে আসে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই উল্টো, যেটা আমাদের পুরুষতান্ত্রিক সমাজ। চলে এসেছি মাছ মাংসের বাজারে। এখানে মাছ মাংসের পাশাপাশি কিন্তু সবজিও বিক্রি হচ্ছে এবং তোমরা খেয়াল করে দেখবে এখানে প্রতিটা দোকানদার কিন্তু মেয়েরাই এখানে কিন্তু বিক্রি করছে। মেয়েরা এখানে প্রচণ্ডভাবে স্বাবলম্বী, প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, মানে মেয়েরা এখানে বাইরের কাজে প্রচণ্ড পারদর্শী। আমাদের এখানে মেয়েরা বাইরে ঘরে দুদিকেই যেরকম কাজ করে, আর এখানে যেহেতু মাতৃতান্ত্রিক সমাজ, সেক্ষেত্রে মেয়েদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। দেখতে পাচ্ছ এখানে কত রকমের শুটকি মাছও বিক্রি হচ্ছিল।